ডক্টর ইউনূস সাহেব, যেই তো প্রফেসর ইউনূস সাহেব, তিনি লন্ডনে গিয়েছেন দেশের জন্য, এসে দেশে বার্তা দিবেন। অলরেডি আপনারা ওনার সেখানে যাওয়ার পরে কনফারেন্সগুলো আপনারা দেখেছেন। রাষ্ট্রীয় সম্মাননায় রানীর আমন্ত্রণে তিনি গিয়েছেন, কিন্তু আমার দেশের জন্য 6টি বিষয় আমি রাজনৈতিক ব্যক্তিবর্গকে আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো। 6টা বিষয় যদি আপনারা বেখবর হন, বড় ধরনের বোকামি হবে, বড় ধরনের খেসারত দিতে হবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বরে বলে গেছেন, এই জমিনের ভিতরে শেষ এবং আখিরি জামানা ফাইনাল একমাত্র শুধুমাত্র শাসন ব্যবস্থা হবে। ফুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কেউ বাধা দিয়ে আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা হচ্ছে পরিষ্কার আল্লাহর নবীর কথা। ফুম্মা সাকাত, নবীজি এর পরে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন এই জন্য, যদি এর পরেও আপনারা কাজ না করেন বড় বড় 6টা বিপদ আসতেছে। হাদিস থেকে পাওয়া যায়, প্রথম বিপদ ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে। এটা বেশি আরবি জানার দরকার নেই, মোটামুটি আরবি জানলে সারিব। সুফাহা মানে কি? একটু আওয়াজ করি কর না, কিয়া বোকা, যাদের বুদ্ধি নেই। ইমারাতুস সুফাহা, নেতৃত্ব হবে নির্বোধদেরকে দিয়ে। আজ আমরা দেখতেছি আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে, তারা অনেক বড় নেতা হতে পারে, তবে বুদ্ধিমান নেতা না, এরাই বোকা নির্বোধ নেতা। 2 নাম্বার শাস্তি আল্লাহর তরফ থেকে কি, একটু শোনেন, কষ্ট হননি? মেজাজ খারাপ হওয়ার মনে হয়, খারাপ হইলে হইল আর কি। এটা তো হাদিসের কথা। এখন এই হাদিসটা যদি না শোনায়, আমরা করে শোনাইব কি? 2 নাম্বার যে আযাব আসতেছে বাংলাদেশের দিকে, আমি দেখতেছি 2টা চোখ দিয়ে রাসূলুল্লাহর এই হাদিসটা মিলায়া। 2 নাম্বার আযাব হচ্ছে কাসরাতুশ শর্ত। নতুন নতুন শর্ত দেওয়া হবে। আলেমদেরকে কিভাবে মৌলবাদী বানানো যায়, কিভাবে কাঠমোল্লা বানানো যায়, আলেমদেরকে কিভাবে আবার কোণঠাসা করা যায়, নানান রকমের ফন্দি ফিকির করা হবে। কি ঠিক মিলেনি? এটা বেশি আরবি বোঝন লাগবে না, আপনি অল্প একটু আরবি বুঝলে সারিব। কাসরাতুন মানে অধিক, শর্ত মানে শর্ত। নানা রকম শর্ত সারায়াত দেওয়া হবে। আগে আলেমদেরকে ঠেকানোর জন্য যেভাবে রাজাকার বলা হতো, এখনকার সময়েও দেখবেন আলেমদেরকে ঠেকানোর জন্য মৌলবাদ বলা হয়। ঠিকঠাক একটু আস্তে কর। 3 নাম্বার শাস্তি আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। ও মামা কয় না তো, টাকার বিনিময় বিচার বিক্রি হবে, টাকার বিনিময়, টাকার বিনিময়। হুজুর এতদিন হয়েছে, এখন হয়তো না, অন্যি না ওই কিনা আমি জানি না, না খামাখা কইেন না, অনি যাক আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। এদের একটু চিন্তা করেন, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে, বিয়াউল হুকম। ওই যে বাইউন আমরা পড়ছি না, আর হুকম মানে তো আমরা সবাই বুঝি বিচার। তাহলে বিচার বিক্রি হবে কিসের বিনিময়? টিয়ার বিনিময়। কিসের বিনিময়? এবার আসেন, 3 গেছে। 4 নাম্বার শাস্তি, দেশের জন্য ভয়াবহ শাস্তি, ইস্তিগফাফাম বিদ্দাম। 4 দিকে জেনোসাইড হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ লেগে যাবে। আজ তাকায় দেখেন, আমার দেশটার যে শান্তি এখনো আছে, এটা নষ্ট করার জন্যে পার্শ্ববর্তী দেশ উৎপেতে তাকায় আস। হেতে করল যুদ্ধ পাকিস্তানের, আমরা কি করলাম?
হেতেরা কয় বাংলাদেশ খাই ফেলাইতে সময় লাগবে 3 মিনিট 4 মিনিট, এ কয়েকটা ড্রোন পাঠাই দিব বা শেষ। এই জন্য শুরুতে আমি ইয়ারমুকের যুদ্ধের ঘটনা শোনাই দিয়ে আমি বুঝাই দিছি, মুসলমান আমরা সংখ্যা দিয়ে বিজয় কখনো গুনি না। অস্ত্রের জনজনানি দিয়ে মুসলমানের কোনো বিজয় আসে নাই, আসবেও না। জোরে করে আল্লাহু আকবার। 4 নম্বরের পরে 5 নম্বর, দেশকে যদি এই পরিস্থিতি থেকে বাঁচাতে চান, গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান, এখনই সজাগ হন, আল্লাহর কোরআনের দিকে আসেন, নতুবা বাঁচার কোনো উপায়। আমি ছাত্র জনতাকে লক্ষ্য করেও বলবো, এই 2000 প্রাণ এমনে চলে যায় নাই। এটা যদি বৃথা হয়ে যায়, এই দেশটার ভিতরে অনেক বড় বড় বিপদ আছে। 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন সময় আসবে কাতিআতুর রহিম, ভাই ভাইকে চিনবে না, বাপকে চিনবে না, মাকে চিনবে না। দল অন্ধ এমন ভাবে হবে, দলের কারণে আপন ভাইকে পর্যন্ত জবাই করে দিবে, একটা বারের জন্য কল্পনা করবে না। না ঠিক নেই এটা? 6 নম্বর নবী আলাইহিস সালাম বলছেন, আকাল্লুহুম ফিকহান, এমন কিছু লোকদেরকে আপনারা বসায় দিবেন, মনে করবেন অনেক জ্ঞানী, কিন্তু আসলে এরা নির্বোধ। এদের কারণেই দেশ রসাতলে যাবে, নানাভাবে তারা ইসলামের ক্ষতি করে ফেলবে। ঠিক কিনা বলে?